হঠাৎ করে এই স্লোগানগুলোর দিকে আমার চোখ পড়লো, ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। তো আপনারা ভাববেন না যে এই সরকার তো বহু কিছু সরকারের সমালোচনা করার যথেষ্ট জায়গা আছে এবং সমালোচনা আমরা করি, কিন্তু এই স্লোগানটার দিকে, এই যে স্লোগানটা হচ্ছে না, এই স্লোগানটার দিকে আমার একটু নজর পড়েছে। সরকারের জ্বালানি উপদেষ্টা, তাকে নিয়ে বহু কথা থাকতে পারে এবং মোটা দাগে আমরা যেটা দেখি, চোখে যেটা পড়ে, যে এই বিদ্যুৎ নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি এবং এই সরকার কেউই বাংলাদেশের মানুষকে খুব শান্তিতে রাখতে পারে নাই, রাখার সুযোগ নেই। রমজানে ভালো ছিল, এটা না স্বীকার করাটা ঠিক হবে না। রমজানে বেশ ভালো ছিল, অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো ছিল। তবে বিদ্যুতের ভেলকি শেষ হয়নি। এখন এই যে স্লোগান দেওয়া হচ্ছে, ভুয়া ভুয়া ভুয়া, উপদেষ্টাদের সামনে রেখে ভুয়া, আমি এই সরকারের উপদেষ্টা তারা যোগ্য অযোগ্য সে নিয়ে অনেক কথা বলার আছে, অনেক কিছু আমরা বলতে পারি, আমি সেই জায়গায় যাইতে চাই না। কিন্তু এই পল্লী বিদ্যুৎ নিয়ে আমার যথেষ্ট কথা আছে। পল্লী বিদ্যুতের লোটপাট, চুরি, বাটপারি, রাহাজানি, এগুলো দেখতে দেখতে বাঙালি অতিষ্ঠ, অসহ্য সিচুয়েশন। আমাদের ছোটবেলায় কি হচ্ছে জানেন, আমরা যখন স্কুলে, ইউনিভার্সিটিতে এবং কলেজে পড়ি, সেই সময়টায় এটা একটা রুটিন ঘটনা ছিল। রমজানের সময়, বিভিন্ন খেলার সময় মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে, বিক্ষুব্ধ হয়ে, আমার গ্রামের বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার, সেটার হসপিটাল রোডে একটা বিদ্যুতের অফিস ছিল। এটা এই জীবনে যে কতবার ভাঙচুর হইতে দেখেছি। ভাঙচুর কোনো সমাধান না, কিন্তু মানুষের ক্ষোভ, ঘৃণা, পল্লী বিদ্যুতের জিএম, এজিএম এদের উপরে কি পর্যায়ে, এবং আপনার কিছু বলার নাই। তাদেরকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, এমন কিছু জায়গা দেওয়া হয়েছে, এখানে চুরি বাটপারি মানে একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা। আমি নিজে আমার একটা গ্রামে বিদ্যুতের জন্য আমি সহযোগিতা করেছিলাম, বিদ্যুৎ নিতে হয়েছে, বিদ্যুৎ ছিল না গ্রামে। তিলে 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 দেখেছি সেই বিদ্যুতের লাইনটা যাবে, সেটা স্যাংশন করা থেকে শুরু করে বিদ্যুতের পিলার পোতা, ওয়ারিং এবং কানেকশনটা দেয়া পর্যন্ত, মানে শুধুমাত্র একটু কিছু পরিচয় ছিল বলে, অন্তত সাংবাদিক পরিচয়টা ছিল বলে আমার গ্রামের জন্য করতে পেরেছিলাম। ভেবেছি যে আর অন্যান্য জায়গায় কি অবস্থাটা হচ্ছে। এই পল্লী বিদ্যুৎ এমনও হয়েছে মানুষের চূড়ান্ত বিপদের সময়, ঘরে সন্তান অসুস্থ, স্বামী অসুস্থ, স্ত্রী অসুস্থ, মৃত্যু শয্যায়, পল্লী বিদ্যুৎ সুযোগ থাকার সত্ত্বেও মানুষকে পাশে থাকে নাই, তার পাওনা তোলার নামে হয়রানি করেছে, ঘুষ দিলেই ঠান্ডা। এই পল্লী বিদ্যুতের দুর্নিয়ম, অনিয়মের মধ্যে বাধা যে হয়ে দাঁড়িয়েছে, সেই সময় একটা তীব্র রকম অসন্তোষ তৈরি হয়েছে। এই সরকারের সচিবালয়ে আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীদের পক্ষে আমরা বলি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ম নীতি কঠোরতায় থাকতে হবে, কিন্তু ইন্টেনশন খারাপ যদি থাকে কোনো সরকারের, সেই জন্য সচিবালয়ে আন্দোলন হচ্ছে। ঠিক আছে, রাজপথে অনেক অনেক আন্দোলন, বিএনপি আন্দোলন করছে নির্বাচনের জন্য, কথা বলা যেতে পারে, কিন্তু পল্লী বিদ্যুতের আন্দোলনের পক্ষে আমি জানি না বাংলাদেশের কোন সুস্থ মানুষ যারা পল্লী বিদ্যুতের সেবা তো না, পল্লী বিদ্যুতের কানেকশন নেন, লাইন নেন, তারা একটা গ্রাহক পাওয়া যাবে কিনা এই বাংলাদেশে যে পল্লী বিদ্যুতের মানুষের পাশে দাঁড়াবে। পল্লী বিদ্যুৎ এমন একটা সংস্থা, এটার মধ্যে কর্মকর্তা কর্মচারীরা এমন, এরা যদি বিপদেও পড়ে, এদের যদি সত্যিকারের বাগও আসে, তারপরেও এই পল্লী বিদ্যুতের যারা গ্রাহক হিসেবে পরিচিত, এরা তাদের পাশে থাকবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক রহমান পুরুলিয়া।